কে বলে? একটা শুকর জমলা, সে প্রতিদিন সকালে ঘুম থেকে যখন ওঠে সে আল্লাহকে কি বলে জানেন? সে আল্লাহকে বলে, আল্লাহ আমি যখন ঘুম থেকে জাগ্রত হব সর্বপ্রথম আমার যেই বান্দার উপর নজর পড়বে ওই বান্দা যেন ইমানদার হয়, ওই বান্দা যেন নামাজি হয়, ওই বান্দা যেন বেনামাজি হয় না। আল্লাহ আমাকে সর্বপ্রথম বেনামাজির মুখ দেখায়েন না। আল্লাহ ওয়ালা যারা তারা নামাজ ছাড়ে, দেখছেন আজ পর্যন্ত কেউ যে একজন আল্লাহর ওলি হয়েছে সে জীবনে কোনদিন নামাজই পড়ে নাই? এখন তো একদল আবার আছে নামাজ কালাম কিছু দরকার নাই, নামাজ কালাম দরকার নাই। আর নামাজ নাকি তাদের বলে দিলের নামাজ নাকি সবচেয়ে বড় নামাজ। এই কথা বলে এনারা বলতেছে কি নামাজের প্রয়োজন নাই, সবচেয়ে বড় নামাজ হচ্ছে দিলের নামাজ। কি আল্লাহ তাআলা বলেন সালাত, তোমরা নামাজ কায়েম করো, নামাজ আদায় করতে বলে নাই, আল্লাহ নামাজ কায়েম করতে বলছে। আরে বেটা, সে তো নামাজ কায়েমের অর্থটাই বোঝে না। আচ্ছা বলেন তো কায়েম কোন জিনিসকে বলা হয়? যেই নদী ভাঙ্গা এলাকা থাকে সাধারণত এটা বুঝবে, যেই এলাকা সর্ব অবস্থায় ভাঙে একবার ওঠে, একবার ভাঙে একবার ওঠে, এটাকে কায়েম এলাকা বলে। কেউ স্থায়ী বলে? কেন বলে না? যে এটা যে কোনো মুহূর্তে ভাঙা যেতে পারে। আর এখানে কায়েম অর্থ কি বুঝাইলেন? তোমার বালেক হওয়ার পর থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত তোমাকে তাকবীরুল্লাহর সহিত ইখলাসের সহিত পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে হচ্ছে কায়েম। কি বলতেছে? আল্লাহ তাআলা নামাজ কায়েম করতে বলছে, নামাজ জামাতের সাথে আদায় করতে বলে। এরকম অনেক মণ্ডপীর আছে না যাদের দরবারে গেলে নামাজের প্রয়োজন নাই, জিকির আজগার ধন্য যায়, খালি গাঁজা টানলেই গেলেই আল্লাহর জান্নাত পেয়ে গেছে। সস্তা যেটা বলতেছিলাম, আল্লাহ আমাদেরকে সবচেয়ে শ্রেষ্ঠ করে বানাইছে।